এসআইআর ইস্যু নিয়ে বাংলা সহ গোটা জাতীয় রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপির অন্দরেও এই ইস্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অন্ত নেই। বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যেসব এলাকা, সেই সিটগুলো নিয়ে বিজেপি কি আদৌ আত্মবিশ্বাসী? আদৌ কি সেই সিটগুলো তারা ধরে রাখতে পারবে? মতুয়া ভোটও যে বিজেপিকে ভাবাচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তৃণমূলের উত্থাপিত যে কোনো ইস্যুর পাল্টা প্রতিক্রিয়া দিতে এখন মরিয়া বিজেপি। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চা শ্রমিকদের অভাব অনটন, চা বাগান বন্ধের প্রসঙ্গ তুলতেই শুভেন্দু অধিকারী চা শ্রমিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করে ফেললেন। দিন কয়েক আগেই এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল বিজেপির মাননীয় সাংসদ অনন্ত মহারাজকে। তিনি বলেছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, তাহলে আমরা কাগজ কাকে দেখাবো? তারপর অবশ্য শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে দেখা করে পরিবেশ শান্ত করার চেষ্টা করেছেন। গতকাল কোচবিহারের সভা থেকে সেই প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে সত্যি কথা বলার জন্য স্যালুট জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর যাবেন শুনেই শান্তনু ঠাকুরের মতুয়া প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, নাগরিকত্ব নিয়ে আশ্বাস আদায় করতেই নিশ্চয়ই এই সাক্ষাৎ, যেখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিয়ে যাচ্ছেন। তারপরেও কেন এই সাক্ষাৎ? এইসব প্রশ্নই উঠছে সাম্প্রতিক পরিস্থিতিতে। অতএব কেন্দ্রের ভূমিকা নিয়ে বাংলার বিজেপি নেতারা বেশ অস্বস্তিতে, সে কথা স্পষ্ট। এসব দেখেই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলায় জেতার আশা এক প্রকার ছেড়েই দিয়েছে বিজেপি।